نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতি জুমায়ের ন্যায় আজকেও কবুল করেছেন, এজন্য সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, শর্ত হলো মুত্তাকি হতে হবে, খোদাভীরু ব্যক্তি হতে হবে, তাকওয়াবান হতে হবে। পরহেজগারিতা যদি থাকে তার কুরবানি কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে 162 নম্বর আয়াতে এখানে বলতেছেন, যেটা আমরা কুরবানির দোয়া হিসাবে বলে থাকি। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটাকে আমরা কুরবানির দোয়া হিসাবে, কি ঠিক না? হুজুর ইমাম সাহেব আর হুজুর হোক আর নিজে হোক, কুরবানি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে কিনা? লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছেন যে নিশ্চয়ই হে নবী আপনি গোটা মানব জাতিকে, গোটা সমাজের লোকদেরকে জানিয়ে দেন, কুল ইন্না সালাতি, হে লোক সকল তোমরা বলো, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুরবানি মানে হলো শুধু জবাই দেওয়া নয়, কুরবানি মানে হলো ত্যাগ করা,
নিঃশর্ত দিয়ে দেওয়া, নির্দাবি অর্থাৎ ওয়াকফ করে দেওয়া। এই মসজিদে যে কোনো না কোনো ব্যক্তি জায়গা দান করেছেন, ঠিক কিনা? কেউ দিয়েছেন, কিন্তু সে কি কোনোদিন দাবি করতে পারবে এই আমার এই জায়গায় মসজিদ করেছে, আমার এই জায়গায় একটা মাতব বাড়ি তাকুব বাড়ি থাকবে? কোনো দাবি আছে? তবে এলাকাবাসী বা মসজিদের যারা দায়িত্বরত বা প্রতিবেশী যারাই থাকবে তারা একটু তাকে মূল্যায়ন করবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু সে চেয়ে দাবি করে নিতে পারবে না, কারণ এখানে তার আর কোনো অধিকার নাই। কারণ যখন সে ওয়াকফ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে যখন দান করে দিয়েছেন তার রাজি খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য দান করে দিয়েছেন, সেখানে দ্বিতীয়বার আর সে দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দিন যেন সকলে গোটা মানব জাতির কাছে এই বার্তা, এই সংবাদ, এই কথাটি জানিয়ে দেন যেন তারা বলে, অর্থাৎ তাদের মানসিকতা যেন এমনটি হয় যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার আমল, আমার ইবাদত যা কিছুই হবে সব হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, অর্থাৎ আমি জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জিন্দিগিতে যতদিন আমি দুনিয়ার পরে জীবিত অবস্থায় থাকবো, যখন আমার মৃত্যু হবে যা কিছুই হোক না কেন সব কিছুই হবে কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলেন আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অত্যন্ত নিকটস্থ একজন সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে যতজন হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রার কাছে প্রশ্ন করেছে আর এক ব্যক্তি যে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছ থেকে কোন হাদিসটি শোনার পরে আপনার সবচেয়ে বেশি বোধগম্য হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, ভালো করে উপলব্ধি করতে পেরেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে যাবেন, শোনো এই কথা বলে গিয়ে বলতে বলতেই তিনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসলো, আবার বলতেছেন আমার কাছে সবচেয়ে বেশি মনের মধ্যে যে হাদিসটি আঘাত করেছে, আমাকে দুনিয়ার জিন্দিগিতে বেশি ভীতবিহ্বল করেছে যে হাদিসটি, সেই হাদিসটি বলতেছি শোনো। আবার তিনি বেহুশ হয়ে গেছেন। এইভাবে করে করে হাদিস শরীফে আসছে চারবার, কয়বার? চারবার বেহুশ হয়ে গিয়ে এরপরে যখন তিনি হুঁশ আসছেন তখন বলতেছিলেন আল্লাহর নবী কাছে বর্ণনা শুনেছি তিন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। একজন হলো আলেম, একজন কি আলেম, আর একজন হলো ধনবান সম্পদশালী ব্যক্তি। একজন হলো আলেম আর একজন হলো ধনবান সম্পদশালী ব্যক্তি। আলেম ব্যক্তিকে প্রথমে ডেকে বলা হবে তুমি এলেম অর্জন করেছিলে, কোরআন হাদিস থেকে এলেম অর্জন করেছিলে, আমল কতটুকুন করেছো? সে বলবে আমি আল্লাহ সকাল সন্ধ্যা সব আমলগুলি দিনের বেলাও করেছি, রাতের বেলাও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে না তুমি কোনো আমলই বাস্তবায়ন করো নাই। ফেরেশতারাও তখন আল্লাহর সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ তুমি কোনো আমল করো নাই। সে বলবে না আমি তো রাতের বেলা আমল করেছি অনেক আমল, দিনের বেলা অনেক আমল করেছি। বলবে তুমি যে আমল করেছিলে দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য এলেম অর্জন করেছিলে,
তোমাকে সমাজের মানুষগুলি বলবে বিশাল আলেম, মুহাক্কিক আলেম, বড় আলেম, বড় চেয়ারটা তুমি পাবে, বড় সম্মান তুমি পাবে, এই জন্য তুমি এলেম অর্জন করেছিলে, সেটা তো দুনিয়ায় বসে শেষ হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবে না। এরপরে বলা হবে সম্পদশালী ব্যক্তি, আসো তুমি আসো, তুমি দুনিয়ায় বসে আমার জন্য কি করেছো? সম্পদশালী ব্যক্তি বলবে আমি তো আল্লাহ আপনার জন্য অনেক কিছু করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, রাস্তা করে দিয়েছি, অসহায় মানুষের সহযোগিতা করেছি, বিবাহ দিতে পারে না মানুষগুলি, তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, বাড়ি ছিল না, ঘর ছিল না, মানুষের ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছি, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছি, আল্লাহ তাআলা সবই আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জন্য কিছুই করো নাই। ফেরেশতারা বলবে ঠিক, আর তুমি কিছু করো নাই আল্লাহর জন্য। তাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এইভাবে করে 3 ব্যক্তিকেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরা হবে জাহান্নামের জ্বালানি। কি হবে? কাঠ দিয়ে আমরা জ্বালানি করি না, চুলার মধ্যে, চুলা তো বলে নাকি, চুলার মধ্যে আমরা কাঠ ঢুকাই কিসের জন্য? আগুন জ্বালানোর জন্য। জাহান্নামের জ্বালানি হবে এরা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মূল ইচ্ছাটা মনে থাকতে হবে একমাত্র রাজি খুশি হবে আল্লাহর জন্য। অন্য কারো রাজি খুশির জন্য যদি করে থাকি, আল্লাহর কাছে গিয়ে কিছুই পাওয়া যাবে না। নিয়াতের খবর আপনি আমি জানি না, নিয়াতের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অন্তরের মধ্যে লুকায়িত কি আছে, কি মনের মধ্যে মনে মনে লুকাচুরি খেলে, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর ওই হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব করব। সুতরাং আমাদের নিয়াত সহি হতে হবে, নিয়াতকে আগে সহি করতে হবে, এরপরে যা করবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার নিয়াত সহি করেন, ঈমান সহি করেন, আকীদা সহি করেন, অল্প আমলেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি।